হ্যাপি বার্থডে। আমি আজকে শপিং করতে আসছি কেন জানেন? আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, এই কারণে আমি ওদের জন্য শাড়ি কিনতে আসছি। আমি একজনের জন্য নীল আর একজনের জন্য গোলাপি রঙের শাড়ি কিনবো। কয়েকটা দোকান ঘুরলাম, সবার দোকানেই গোলাপি রঙের শাড়ি পাওয়া যায়, কিন্তু নীল রঙের শাড়িটা পাওয়া একটু টাফ। অবশেষে এই আঙ্কেলটার দোকানে আমি নীল এবং গোলাপি দুইটি রঙেরই শাড়ি পেয়ে যাই। আঙ্কেলকে বলেছিলাম শাড়ি দুইটা একটু খুলে দেখান, আমি ভিডিও করব। উনি সব সময় মামা বলে কথা বলে, এটাই সব থেকে ভালো লাগে। আপনি একটা আমার বান্ধবীদের হ্যাপি বার্থডে বলে দেন। হ্যাপি বার্থডে। নাবিলা আর আফিয়ার জন্মদিন, ওরা দুইজন যমজ বোন। হ্যাঁ, রাফেলা, নাবিলা আর আফিয়া। রাবিলা, নাবিলা, রাবিলা, আফিয়া। আফিয়া। হ্যাঁ, ওরা দুইজন যমজ, একদিনেই জন্মদিন। দোয়া করবেন ওদের জন্য। প্রত্যেক বছর রোজার মধ্যে ওদের জন্মদিন, যার কারণে আমার একটু সমস্যা হয়ে যায় সব কিছু ম্যানেজ করতে। এখন আমি যাচ্ছি আমার বান্ধবীদের বাসার উদ্দেশ্যে। অবাক করা বিষয় হলো, ওদের বাসায় আমি আগে কখনো যাইনি, আর ওরা জানেও না যে আমি ওদের বাসায় যাচ্ছি। শুধু এটা জানি ওদের বাসায় যেতে হলে জোড়া ব্রিজ পার করে যেতে হয়, আর কোনো একটা মন্দিরের আশেপাশেই ওদের ব্রেন খাটিয়ে ওদের বাসায় আমি চলে আসছি। আফিয়াকে আমি বলছিলাম তোদের বাসার আশেপাশে আমার একটা পার্সেল আসবে, আমাদের বাসা পর্যন্ত পার্সেল দিতে আসলে আমার বেশি করে টাকা দিতে হবে, তোদের বাসায় যদি যেয়ে দেয় আমার ডেলিভারি চার্জ দিতে হবে না। বাহার দিয়ে দিলাম হ্যাপি বার্থডে। নাবু হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাংক ইউ। আল্লাহ মাশাআল্লাহ। নাবিলা, তোর গোলাপি শাড়ি খান আমাকে একদিন পরতে দিস প্লিজ। আমার এই শাড়ি নাই দোস্ত, আমার এই কালারের শাড়ি নাই। আমি জানি আমি নীল শাড়ি কিনছি, তুই আমার জন্য নীল শাড়ি কিনিস না? আমার সেম টু সেম দোস্ত আফিয়া, তোর মতো আমার সেম টু সেম শাড়ি আমি ঈদে কিনছি। ওর সাথে খালি আমার মিলে যায় কেন জানি। অনেক সুন্দর হয়েছে দোস্ত। আল্লাহ, আমার মেহেদি হাতে তো অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে নাকি তোর গোলাপি লাগবে? আমি কেন দুই কালার আনছি, আমি দুইটাই নীল আনতাম, ভাবছি কি তোরা এক্সচেঞ্জ করে পড়তে পারবি দুই কালারের দুইটা নিলে। তোরটা দিতে হবে না, তোরটা দিতে হবে না। এটা আমার আছে, এটা আমার আছে, এরকমই সেম টু সেম আমার আছে। আর নাবিলা পড়তে দিস প্লিজ আপা। আমাকে প্রথম কেউ শাড়ি উপহার দিল, আমার এই প্রথম না, আমার এর আগে দিছে। কথা হইলো কি, তোরা কি মনে করছিলি আমি ভুলে গেছি তোদের বার্থডে? আমি তো আমি কি হইছে জানিস, আমি রাত 12টায় তো উইশ করি নাই। হ্যাঁ শোন কি হইছে, কালকে আমি হাতে মেহেদি দিয়ে দিতেছি আর আমি সময় দেখতেছি, যখন আমি নেটটা অন করছি বিশ্বাস কর আমার কেউ উইশ করে নাই। এখন উইশ করে নাই, আমি তো মনে করছি ভাবতেছি সাদিয়া ভুলে গেল, ও মনে হয় ঘুমাই গেছে, তখনও তো রান্না করতেছিল, অনেক টায়ার্ড থাকে, তেমনই তো মনে ভুলেই গেছে রে, নাহলেও তার এমন। আমি এটা ভাবছি ও আমাকে আবার মেহেদির ছবি দিছে, তুই আমার একটা 35-এ ও আমার মেহেদি মেসেজ দিছে, আমি বলছি সুন্দর, এখন ও বলে কি হয় সুন্দর, এখন সবাই পোস্ট করতেছে, রিঅ্যাকশন করতেছে সবাই। এখন আমি যে সবার আগে উইশ করে তার কি হইল আল্লাহ, পরে ভাবলাম ও কি অসুস্থ হয়ে গেল। ও কি বলে জানিস, ও কি বলে কি থাক রে সমস্যা নাই, ও মনে ভুলেই গেছে, থাক মানুষ আমরা তো আপন ভাবি, মানুষ খারাপ মানুষ রে। আচ্ছা আমি যদি তখন উইশ করতাম তারপরে তোদের বাসায় আসতাম তাহলে এত খুশি হইতি ক? আমি না সত্যি কথা বলি, আমি সত্যি কথা বলি, রোজা রাখা আমার না মনে হইতেছিল খালি ও কি আমাদের বাসায় আসবে, আবার এটা মনে হইতেছিল। আর ওর কাছে অ্যাড্রেস জিজ্ঞাসা করতে যাই, আমি ভাবতেছি ও বুঝা যাবে না আমি ওদের বাসায় আসবো, বুঝা যাবে না। আমি চেষ্টা করছি যেন না বুঝে, তখন আমি তোরে বলছি না এই গলি আমি ওই জায়গায় দাঁড়াই আছি, আমার বান্ধবী অনেক ওকে কল দিছি আইসে ও ওয়েটিং এ ধরেই না। আমাদের এখানে অনেকগুলা বাসার বেশিরভাগ বাসায় সিমিলার, মানে এখানে আমাদের বাসা খুঁজে পাওয়া অনেক কঠিন, কিন্তু সে অনেক স্মার্ট। হ্যাঁ স্মার্ট। থ্যাংক ইউ দোস্ত, সবচেয়ে বড় কথা তুই আসছিস সেটা আমরা অনেক খুশি হয়েছি। এই যে ওর শাড়িটা আমি একদিন পরবো, এই শাড়িটা অনেক পছন্দ হয়েছে আমার।
কি পছন্দ ছিল তোর? আমার নীল শাড়ি, নীল এত পছন্দ। ঈদের এই যে ঈদের পরের দিন আমাদের শাড়ি পরার কথা, ওর নীল আছে, আমার হ্যাঁ নীল আছে। দ্বিতীয় দিন এই কারণে নীল ও আছে। দেখছিস? আর এরকম শাড়ি সেম টু সেম আমারও একটা আছে। এটা অনেক সুন্দর হয়েছে। নতুন শাড়ি পরবো। তবে আমারটাই আমার বেশি পছন্দ হয়েছে। তোর এই যার যেটা তার পছন্দ হলে ভালো। না, আমার অনেক পছন্দ হয়েছে দোস্ত। একদিন আসে একটু কি কানবো দোস্ত? এটা একদিন আপনি আরো পড়তে দিস, দেওয়ার আগে ভাগাভাগি শুরু, পড়তে দিস। আচ্ছা, একজনের একটা জিনিস থাকলে ওটা তো তিনজনেরই, হ্যাঁ, তাহলে পড়িয়ে দিবি না কেন? আমি দিবানি, আমি তোর কতবার বলছি শাড়ি পরবি, তুই নিস না। দেখেন আমার বান্ধবী আমাকে জোর করে মেহেদি দিয়ে দিতেছে। মেহেদি আর্ট ফ্রম নাবিলা। আমার বান্ধবী এসেছে আমাদের বাসায়, এখন চলে যাচ্ছে শুধু মুখে, কারণ ও রোজা, আমরাও রোজা। আর ইফতার পর্যন্ত আন্টি থাকতে দিবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পদ্মাবতীর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। টাটা।